আমি একটা কেক অর্ডার করেছি, যে আমার বান্ধব আমাকে কেকটা দিচ্ছে। বলে উন্নত দেশের মানুষ। গাইস, আজকে রাতে হচ্ছে একটা পার্টি হবে। বাংলাদেশে যেমন বিভিন্ন জায়গায় টঙের দোকান আছে না, বন্ধু বান্ধব মিলে আড্ডা দেয়, এই জায়গায় টঙের দোকান আরেক নাম হচ্ছে গিয়া ওই বার, কাফে বার, তারপর হচ্ছে গিয়া কাফে শপ। এগুলা হচ্ছে যে আমাদের আড্ডাখানা, মানে চায়ের দোকান আমাদের জন্য। সো বাংলাদেশে আমরা যখন কোনো একটা চায়ের দোকানে বসি, ওই দোকানদারের সাথে আমাদের কিন্তু অনেক ভালো সম্পর্ক হয়ে যায় খুব তাড়াতাড়ি। সেটা হোক মামা, চাচা, খালা, কদিন পর মনে করেন আড্ডা দিতে দিতে ওই চাচা, কদিন পর আড্ডা দিতে দিতে ওই খালা, এরকমের বানায় ফেলি না সম্পর্ক। সেই তালি তো সেম, ঠিক আছে। যেমন আমরা হচ্ছে যে একটা জায়গায় অনেক বেশি আড্ডা দিই, তো ওই আড্ডা দিতে 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 ওই ওনারের সাথে অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। সো আজকে হচ্ছে যে তার জন্মদিন, আমরা রাতে সবাই কাজ শেষ করে যাব। সো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কি কি করলাম। সো আমার সাথেই থাকুন। যদি কেউ এরকমের কেক বানাইতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা পারেন এরকমের কেক বানাইতে। বাট কেকটা খুবই মজার, এটা যেহেতু আমি ওইবারে কাজ করি আমি জানি, আমি খাইছি অনেকবার। সো অনেক মজার কেকটা। মাত্র আসছি কাছ থেকে, ঘরের অবস্থা দেখেন। যাই হোক, এখন আমার রেডি হইতে হবে, দেন পার্টিতে যেতে হবে। কিছু করার নেই, আগে কাজ, এরপরে সব। এটাই বিদেশ। গাইস, আমরা হচ্ছে ভয়ে ভয়ে যাইতেছি, 20 মিনিট আছে। এই যে কেক আমার 20 মিনিট পর বেচারার বার্থডে শেষ, অথচ আমরা এখন যাইতেছি কেক লিয়া। কিছু করার নাই, আগে কাম, এরপরে সব। সব বাসায় গেছে, কেউই নাই, পুরো চেন্দ্র খালি।